এখানে প্রশ্ন বক্সে কয়েকটা প্রশ্ন আসছে, ঠিক আছে? তার মধ্য থেকে একটা প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি, কেমন? আমাদের প্রশ্ন বক্স আছে, তোমরা যদি কোনো প্রশ্ন থাকে সেটা খাতায় লিখে নিচে নাম লিখে সেটা নিয়ে প্রশ্ন বক্সে ফেলে দিবা, কেমন? প্রশ্ন বক্সটা কই থাকবো? আচ্ছা, প্রশ্ন বক্সটা এই যে পূজা ছোঁয়া আছে তাদের কাছে প্রশ্নটা দিয়ে দিবা। তোমরা কিন্তু প্রশ্ন বক্সে ফেলবা, তোমরা কেউ দেখবা না তাদের অনুমতি ছাড়া প্রশ্ন, কেমন? আচ্ছা, প্রশ্ন এসেছে, প্রশ্নকর্তা হচ্ছে ছোঁয়া, প্রশ্নটি ছোঁয়া করেছে। সে প্রশ্ন করেছে সনাতন ধর্মে দেবদেবী কতজন এবং আমাদের ঈশ্বর বা ভগবান কি? আচ্ছা, সনাতন ধর্মে দেবদেবীর হয়েছে 33 কোটি। কতজন? 33 কোটি। 33 কোটি মানে এই নয় যে কোটি, কেমন? 1 কোটি 2 কোটি 33 কোটি না, কোটি মানে হচ্ছে প্রকার। সংস্কৃত শব্দ কোটি শব্দের বাংলা অনুবাদ হচ্ছে প্রকার। 33 প্রকারের দেবতা রয়েছে, বুঝতে পেরেছো বিষয়টা? কত প্রকারের? 33 প্রকার। যেমন আমাদের মানুষের মধ্যে কিছু প্রকারভেদ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ ভারতীয়, কেউ হচ্ছে বাংলাদেশি, কিছু প্রকারভেদ আছে না? বিভিন্ন প্রকারের মানুষ, বিভিন্ন গুণাগুণ সম্বন্ধ, তাই না? বিভিন্ন ধরনের। তেমনি 33 প্রকারের দেবতা রয়েছে। 33 কোটি মানে এই নয় যে 100 লক্ষ 1 কোটি এভাবে এতজন দেবতা, এরকম না। কতজন সংখ্যায় আছে সেটা তারা জানে। আমাদের পৃথিবীতে মানুষ তো প্রকারভেদে হবে, তাই না? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 প্রকার। প্রত্যেকে এই 4টা বর্ণের মধ্যেই পড়বে। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে কাজই করে এই 4টা বর্ণের ভিতরেই থাকবে, তাই না? তেমনি দেবতা যেই হোক, সে যেই কাজই করুক, তার গুণাগুণের উপরে তার হচ্ছে প্রকার নির্ধারিত হয়, ঠিক আছে? সংখ্যায় কতজন এটা তারা জানে। তাদের দেবতাদের কেউ জন্মগ্রহণ করছে, কেউ হচ্ছে আবার দেবতা হয়ে অন্য হচ্ছে অপকর্ম করার জন্য সে হচ্ছে মনুষ্য জন্ম নিতে পারে, তাই না? এবার হচ্ছে ঈশ্বর বা ভগবানকে। আচ্ছা, ঈশ্বর বা ভগবানকে সেটা জানতে হলে আমাদেরকে শাস্ত্রের সাহায্য নিতে হবে। কিসের? কারণ ভগবান বলে অনেকে নিজেকেও দাবি করে আমি ভগবান, অনেকে নিজেদের গুরুদেবকে দাবি করে যে আমার গুরুদেব ভগবান, বা আমার হচ্ছে এই উনি ভগবান, সেই ভগবান, আমাদের সংস্থার প্রধান তিনি ভগবান। অনেকে দাবি করে না? দাবি তো করবেই, কারণ রাজা তো অনেকেই নিজেকে দাবি করে, কিন্তু রাজা একটা রাজ্যে কয়জন থাকে? একজন রাজা থাকে, তাই না? তেমনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি একজন, আর হ্যাঁ, শ্রীকৃষ্ণ। তবে এটা মুখের কথায় বললে তো হবে না, তাই না? প্রমাণও দেখাতে হবে, ঠিক আছে? স্বয়ং ব্রহ্মা ব্রহ্ম সংহিতাতে বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর হচ্ছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, পরমেশ্বর হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছে সৎ চিত ও আনন্দময় বিগ্রহ, তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি হচ্ছে অনাদিরও আদি, যিনি অনাদি তারও আদি তিনি, ঠিক আছে? এবং সমস্ত কারণের পরম কারণ। ব্রহ্মা বলছেন ঈশ্বর শ্রীকৃষ্ণ, ইন্দ্র বলছেন ঈশ্বর শ্রীকৃষ্ণ, মহাদেব, দুর্গা মাতা, দেবর্ষি নারদ, অন্যান্য দেবতারা বলছেন ঈশ্বর শ্রীকৃষ্ণ। মুনি ঋষি, অবতারগণ, বৈষ্ণবগণ, আচার্যগণ বলছেন ঈশ্বর শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণ নিজেকে বলছেন হ্যাঁ আমি ঈশ্বর, আমি হচ্ছি ঈশ্বর। সমস্ত শাস্ত্র শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে প্রাধান্য দেয়। তাহলে ঈশ্বরকে শ্রীকৃষ্ণ, পরমেশ্বর, পরম পুরুষোত্তম, গোলকপতি, বৈকুণ্ঠপতি, রাধানাথ, ভগবান শ্রীকৃষ্ণ। প্রশ্নের উত্তর পেয়েছ? ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন।